মাদক সেবী, মাদক কারবারি, মাদক ব্যবসায়ী, মাদকের সহযোগী সবার বিরুদ্ধে অ্যাকশন। নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, আইনজীবী, সংখ্যালঘু কমিউনিটির প্রতিনিধি, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ আগস্ট বিকেলে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের শান্তিশৃঙ্খলা ও তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম ও সুশীল সমাজসহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বক্তারা আরও বলেন, কিশোরদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা মাদক ও কিশোর জ্ঞান দমনে নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। অনেক পরিবারের সন্তানেরা আছে যে আড্ডাতে যাই বা সঙ্গদোষে যাইও সে মাদক সেবী হয়ে গেছে, কিন্তু পরিবার কিছু করতে পারতেছে না। এই মাদকের সাথে কিশোর গ্যাং সম্পৃক্ত আছে এবং একই সাথে অস্ত্র। আমরা নির্বাচনের পূর্ব দেখছি অস্ত্র উদ্ধার হয়নি। আমাদের বিশেষ করে বেগমগঞ্জের ৪-৫টি ইউনিয়ন খুবই ভয়াবহ অবস্থা। এগুলো চিহ্নিত করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, যে বা যারাই করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের ২০ নং আন্ডারসর, এরপরে ৮ নং নবপুর ইউনিয়ন সুবর্ণচর, এই এলাকাগুলো খুব খারাপ। একদিকে মাদক আর একদিকে অস্ত্র। একেবারে যে পুলিশ সুপার আসার পরে কিন্তু মোটামুটি মাদক বিরোধী অভিযানটা কিন্তু জোরদার হয়েছে। এই ব্যাপারে কিন্তু অবশ্যই নোয়াখালী পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ পাওয়ার যোগ্য। নোয়াখালী পুলিশ সুপার মহোদয় আসার পরে এটা জোরদার হয়েছে, ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে একই সাথে যেটা বলছি যে বলছি কিশোর গ্যাং, এটাকে যদি দমানো যায় শহরে, বিশেষ করে নোয়াখালী শহরে, তাহলে কিন্তু মাদকটা অবশ্যই কমে আসবে। কিশোর গ্যাং এবং মাদক সেবী দুটো ওতপ্রোতভাবে জড়িত। একটার সাথে আরেকটার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যে কিশোর গ্যাং যেখানে আছে, মাদকের আস্তানাও সেখানে আছে। কিশোর গ্যাং নির্মূল হলে মাদকের আস্তানাও নির্মূল হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনেক মাদক কারবারি রাজনৈতিক ছত্রছায়া নেওয়ার চেষ্টা করে। আসলে রাজনৈতিক দলগুলো যারা আছেন, অনেক মাদক সেবী নয়, মাদক কারবারিরা, বড় মাদক কারবারি যারা আছেন, তারা যে কোনো দলের ছত্রছায়ায় গিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করেন। হয়তো দলের হাইকমান্ড সেটা জানেও না, কিন্তু এলাকা ভিত্তিক যে সকল রাজনৈতিক নেতারা আছেন, তারা অনেকেই কিন্তু এ ধরনের ব্যক্তিদেরকে প্রশ্রয় দেয়। মাদককে ব্যবসা করে এটা পুলিশ প্রশাসন ভালো জানে, গোয়েন্দা সংস্থা ভালো জানে। এখানে আমি বলতেছি, এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, ওনারাও ভালো জানেন। আমরা তো জানি। এখন এটা কিভাবে নির্মূল সম্ভব? আমি মনে করি যদি গোয়েন্দা সংস্থা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক এবং বিশেষ করে পুলিশ চায়, কারোর বাবার ক্ষমতা নেই মাদক ব্যবসা করতে পারে, এটা আমি মনে করি। এখানে অনেকের লজ্জায় বলেন এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, সরকারি দলের সম্পৃক্ততা আছে, এবং আমাদেরকে যারা রাজনৈতিক দল করি আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। এবং মাদক ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী, তারা অনেক রাজনৈতিক সভা সমাবেশে তাদেরকে দেখা যায়, আমাদের সাথেও দেখা যায়, এমপিদের সাথে দেখা যায়। হ্যাঁ, এবং পুলিশের মধ্যে একটা দুষ্ট লোক আছে যাদের থানার সাথে সম্পৃক্ততা আছে। আমরা যদি সৎ না হই তাহলে কিন্তু এটা সমূলে চিকিৎসা করা যাবে। আমাদের এই উদ্যোগগুলাই যে এতগুলো লোক এতটা সময় আমাদের সাথে আছে এবং সামনেও আমাদের সাথে আমাদের এই কাজগুলোতে থাকবে, এগুলো যেন বৃথা না যায়। আমরা একটা সুন্দর, একটা সুস্থ সমাজ দেখতে চাই। আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ দেখতে চাই, এবং এই জন্য সরকার আমাকে এখানে বসেছে। আমি এই জায়গায়
এই জায়গায় আমি কোনো ছাড় দিব না। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার সহ অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল কর্মকর্তারা। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ABM জাকারিয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, জেলা বিএনপি নেতা শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক আনোয়ারুল হায়দার, শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক জুনায়েদ কামার সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আলোচনায় অংশ নেন। সভায় নোয়াখালীকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি মাদক বিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি পুলিশ সুপার কার্যালয় প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মাঠে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। Gracias.